সে আশাটাকে পূর্ণ করার চেষ্টাটা করো। কেননা এই ময়দানটাকে ময়দান না বলে হাদিস থেকে প্রমাণ আছে এই ময়দানটাকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত এই জায়গায় আল্লাহ রাসূলের গুণগান চলবে ততক্ষণ বলা হয়েছে রিয়াজুল জান্নাত বলে প্রকাশ্য করা হয়েছে। জোরে বলো, একটু জোরে বলবেন, ঠিক আছে, যাতে আমাদেরকে ভালো লাগে। আর এই প্যান্ডেলের নিচে যতক্ষণ পর্যন্ত আপনারা বসে থাকবেন ততক্ষণ ধরে আল্লাহর রহমত আপনাদের প্রতি নাজিল হতেই থাকবে। রহমত থেকে বঞ্চিত না হয়ে যদি কোনো বক্তার বক্তব্য শুনতে ভালো না লাগে তবু বসে বসে যদি ঘুমান তবু নেকি পাবে। তবে মাশাআল্লাহ, যাই হোক, আমাদের এই জায়গায় এসে মন ভরে গেল, কিন্তু লোকের সঙ্গে এখন পর্যন্ত দেখতে পাই না, তবে আশা করি ভর্তি হতে। তবে বক্তব্য শুরু করার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোট্ট করে দু তিনটা কাতার গজল যে নবী আমার পৃথিবী জগতে এসেছেন এ মাস চলছে। তবে নবী আমিনার কোলে এসে সাজদায় ছিলেন, তবু হাদিস পাকের মধ্যে বলেছেন, জোরে বলো সুবহানাল্লাহ। তাই শায়ের বলে, জানতে বড় ইচ্ছা করে আমার গিয়া গো, জানতে বড় ইচ্ছা করে আমার গিয়া গো, তুমি যখন এলে গো মায়া আমিনার কোলে, তুমি যখন এলে সাজদায় যত রত ছিল নবী হাদিসে বলে, সাজদায় যত রত ছিল নবী হাদিসে বলে, জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো। আরাম করছ নবী তুমি সোনার মদিনায়, আরাম করছ নবী তুমি সোনার মদিনায়, আরাম করছ নবী তুমি সোনার মদিনায়। টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে, টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে, জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো। যাও গো হাজি হজ করিতে একটি কথা, যাও গো হাজি হজ করিতে একটি কথা শুনো, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, এমন দয়া করো নবী ইব্রাহিমের উপরে, এমন দয়া করো নবী ইব্রাহিমের উপরে, গাইবে জাম খেতা তুমি নাত বানিয়ে দাও, জানতে বড় ইচ্ছা
وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাঈন ইকরাম বাবা জীবনের আমার আমি করেছি আপনাদের সম্মুখে ছোট্ট করে পবিত্র কোরআন থেকে আয়াত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলান। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের উপরে বড় ইহসান করেছেন, তার মধ্যে একজন আজমাতওয়ালা রাসূল পাঠিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাপজিরা আমার, আজকে নবী মুস্তাফার জীবনী কাহিনী বলি আমি বক্তব্য ইতি করব। নবী মুস্তাফা পৃথিবী জগতে একমাত্র এসেছেন রহমাতুল লিল আলামিন হয়ে। নবী কাউরির বদলা নেওয়ার জন্য নয়, হ্যালো, তো যাই হোক, আজকে আমরা সেই বিশ্বের নবীকে না দেখে তার প্রতি আমরা বিশ্বাস রেখেছি না রাখিনি? তাকে না দেখে আমরা তার প্রতি কলমা পড়ে আমরা ঈমান গ্রহণ করেছি। এ নবী মুস্তাফা আমার মক্কা নগরে মা আমিনার গর্ভ থেকে যখন আসলেন, এনার বিশ্লেষণ তো বহুত লম্বা চড়া জীবনী ধরতে গেলে তো অনেকে হয়ে যায়। তবে বাপজিরা আমার, মায়েরা আমার, খুব স্থির ভাবে শুনবেন। আমি আপনাদের এই জায়গাতে নতুন এসেছি, আপনারা আমার সম্মুখে নতুন আর আমি আপনাদের সম্মুখে নতুন। তবে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে মক্কা নগরে যখন ইসলাম প্রচার করতেছিলেন, সেই নবী মুস্তাফার চাচা যার নাম হলো আবু জেহেল। এই আবু জেহেল নবীর প্রতি অত্যাচার শুরু করেছিল। কি অত্যাচার? নবীর মক্কা নগরে খাওয়া দাওয়া এবং পানি পান করা পর্যন্ত বন্ধ করে দিল। এক এক করে নবী মুস্তাফাকে 3 দিন ধরে খাবার ও পানি পান করতে দেয়নি। এ নবী মুস্তাফা দয়ালু, দয়ার সাগর, রাহমাতুল লিল আলামিন। পবিত্র কোরআন বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মেহবুব, আমি তোমাকে দুনিয়ার মধ্যে প্রয়োগ করিনি, আর যদিও করেছি একমাত্র রাহমাতুল লিল আলামিন করে। এ নবী কাউরির বদলা নেওয়ার জন্য আসেননি। সেই বিশ্বের নবী জন্মস্থান জায়গাকে ছেড়ে নবী আমার যাচ্ছেন কোথায়? তাইফের দিকে। ওই সমাজে বিশ্বের নবী 16 বছরের একটা যুবক যার নাম হলো জায়েদ। এই জায়েদকে ধরে নবী আমার বলছেন, হে জায়েদ, এই মক্কা নগরে তারা আমার প্রতি অত্যাচার শুরু করেছে। তবে এই জায়গায় আমরা না থেকে চলো তাইফের মধ্যে যাই, তাইফের বাদশার কাছে গিয়ে আমার দাদা পরদাদার পরিচয়টা দিব, আমরা ইসলাম প্রচার করব। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাবা যুবকের হাতটাকে ধরে নিয়ে নবী আমার মক্কা থেকে তাইফের দিকে রওনা হয়ে গেলেন। নবী মুস্তাফা আমার জায়েদকে নিয়ে টুক 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 করে আপন কি তাইফের মধ্যে গিয়ে উপস্থিত হাজির হয়ে গেলেন। তাইফের বাদশা যার নাম হলো
মাসুদে আবিয়েলাল ওই মাসুদে আবিয়েলালের নিকটে নবী আমার তার পরিচয়টা তার দাদার পরিচয়টা যেমন দিয়ে দিল তায়েফের লোকেরা বসবাস করতে দিয়ে দিল নবী আমার কলমার দাওয়া দিতে আরম্ভ করে দিলেন নবী মুস্তাফার কলমা পড়ে তারা ঈমান নিয়ে আসতে লেগে গেল এদিকে আবু জেহেল জানতে পেরে গেল বুঝতে পেরে গেছে বলে সেই মোহাম্মদ বাকিজা তায়েফের মধ্যে গিয়ে আবার কলমার দাওয়া দিতেছে চলো আমরা তায়েফের মধ্যে চলে যাই তায়েফের লোকের প্রতি অত্যাচার শুরু করব নবীকে সেই জায়গাতে আমরা বসবাস করতে দিব না রে যদি নবী কলমার দাওয়া দিয়ে তার দিকে প্রত্যেকে ঈমান নিয়ে আসে তবে আমার ডাল কিন্তু আর বলবে না ইহানো বাপজিরা আমার দয়ার নবী আমার কলমার দাওয়া দিতেছিলেন ইহানো সমাজে আবু জেহেল তায়েফের মধ্যে গিয়ে যেমন উপস্থিত হাজির হয়ে গেল তায়েফের বাদশা মাসুদে আবিয়েলালের নিকটে গিয়ে আবু জেহেল বলে ও মাসুদে আবিয়েলাল শুনো তোমার শহরের মধ্যে এমন একটা বাচ্চা এসেছে যার নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের পোতা ওই মোহাম্মদকে যদি তোমাদের শহরে থাকতে দাও তবে তোমাদের ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে দিব এবং তোমাদের গর্দন ছাঁটাই করে দিব আবু জেহেল মাসুদে আবিয়েলাল এই কথাটি বলে দিল মাসুদে আবিয়েলাল বাদশা আপন করলো কি একটা লোকের জন্য আমার শহরে কেন আগুন লাগে এই মোহাম্মদকে আর রাখতে দেওয়া হবে না মাসুদে আবিয়েলাল এমনকি তায়েফের লোকদেরকে ডেকে একত্র করে নিল বাদশা বলল শুনো গো বলে দেখো আমাদের শহরে এমন একটা লোক এসে যার নাম হলো মোহাম্মদ কলমার দাওয়া দেয় তবে আপন বাপজিরা আমার বাদশা বলে দিল বলে সেই বাচ্চা মোহাম্মদের প্রতি তোমরা এমন কি বলো বলে তাকে পাগল বলে প্রকাশ্য করো তাকে শহরের মধ্যে আর থাকতে দিবে না তার প্রতি আপন অত্যাচার শুরু করো আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার মায়েরা আমার মাসুদে আবিয়েলাল বলল দেখো রে আমার শহরের মধ্যে এমন একটা লোক এসেছে যে মোহাম্মদ বলে আজকে প্রকার করে রে ওই মোহাম্মদকে আমার শহর থেকে বের করে দাও কেননা তার জন্য কেন আমার শহরে আগুন লেগে যায় আমার তায়েফের লোকের গর্দনটা ছাঁটাই করে নিয়ে যায় তবে শোনো ওই লোকটার প্রতি খাওয়া দাওয়া বন্ধ করে দাও এমনকি তার প্রতি অত্যাচার শুরু করো। নবী
নবী মুস্তাফার প্রতি তায়েফের লোকেরা খাবার দাবার বন্ধ করে দিল। নবী মুস্তাফাকে পাথর মারতে আরম্ভ করে দিল। আল্লাহর নবী নবী মুস্তাফা আমার বাহারা বাহারা দয়ার নবী আমার জায়েদের হাতটাকে ধরে নিয়ে বললেন, জায়েদ চলো চলো, এখন তায়েফের লোকেরা আমাদের প্রতি অত্যাচার শুরু করেছে। তবে এখন এ তায়েফের থেকে আমাদের জন্মস্থান জায়গাতে চলে যায়। জায়েদকে নিয়ে তায়েফ থেকে রওনা হয়ে গেল। মক্কার দিকে রাস্তায় চলে তাহার সমাধি আবু জেহেল বন্দরে। দেখো রাস্তায় মোহাম্মদ চলে যায়। রাস্তায় গিয়ে মোহাম্মদের প্রতি অত্যাচার শুরু করো, যাতে মোহাম্মদ পৃথিবীতে আর কোনদিন কলমার দাওয়াত দিতে না পারে। নবী মুস্তাফা আমার জায়েদকে দিয়ে তায়েফ থেকে যখন একটু বাইরে চলে এলেন, দেখছেন তো বিশাল বড় একটা পাহাড় রয়েছে। নবী মুস্তাফা আমার তিন দিন থেকে বানাকারে আছে, জায়েদ তিন দিন থেকে বানাকারে আছে। জায়েদের পানি পান করে না। নবী আমার বললেন, জায়েদ সুন্দর এই পাহাড়ের নিচে একটু আরাম করে নেয়, তারপরে আমরা মক্কার দিকে বেরিয়ে যাব। নবী মুস্তাফা আমার পাহাড়ে টেক লাগালেন। জায়েদ এক সাইডে বসে আছে। দয়ার নবী আমার চোখ বন্ধ করে দিলেন। তায়েফের রাখালেরা ওই সমাজে একটা বড় পাথর নিয়ে পাহাড়ের উপরে উঠে চলে গেল। রাখালটা বলতে লাগলো, শুনো রে, দেখো দেখো ওই পাগল লোকটা রে পাহাড়ের নিচে বসে আছে। চলো ওই উপর থেকে আমরা পাথরটা ছেড়ে দিব, যাতে মোহাম্মদের প্রতি পড়ে যায় আর যাতে শেষ হয়ে যায়। রাখালেরা একটা বড় পাথর নিয়ে পাহাড়ের উপরে উঠে যাবার পরে পাথরটা নবীর দিকে লক্ষ্য করে ছেড়ে দিল। পাথরটা আস্তে 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 নবীর দিকে আসতে লেগে গেল। যেমন নিকটবর্তী হয়ে গেছে, পাথরখানা চারদিকে চার টুকরো হয়ে পড়ে গেল। দয়ার নবী আমার পাথরের টুকরোকে নিয়ে বলতে লাগলেন, পাথর বলো, তুমি চারদিকে চার টুকরো হয়ে পড়ে গেলে কেন বলো? পাথরের থেকে আওয়াজ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মারার লেগে যখন আমাকে ছেড়ে তোমার বললেন যাই, দেখো এই জায়গায় তারা এসে অত্যাচার করতেছে, চলো ডান দিকে এসে দাঁড়িয়ে যাবো। তীরখানা লাগবি তোলাল জায়েদের সিনাতে এসে লেগে গেল। বাম দিকে তীর চালালো, বাম দিকে জায়েদ কোনো দাঁড়িয়ে গেল। তীরখানা এসে জায়েদের সিনাতে লাগলো। এমনি করে বাবা যত তীর চারিদিকে আসে, জায়েদের চারিপাকে পাকে ঘুরতে আরম্ভ করে দিল। জায়েদের শরীরে একটা নয় দুইটা নয় 38 খানা জায়েদের শরীরে তীর লেগেছিল। কয়খানা? 38 খানা তীর জায়েদের শরীরে আপন তীর লেগে গেল। নবীর শরীরে কত না তীর লাগলো। এই নবী মুস্তাফা কি কষ্ট করেছেন পৃথিবী জগতে। যেমন শায়রে আপনাদের পুরানো নাম হয়তো জানা আছে, জামানা দিবানা জামানা দিবানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা। মেঘের মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আর গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নোরানি বদনে নোরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতাই হিলা
খুদানা মাগো তোমার ডালের নাই তুলনা 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 মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় আর শুকনো গাছে ফুল ফুটিল ভরসা গারাই মাগো ভরসা গারাই নবীজির ইশারায় নবীজির ইশারায় গাছিয়ে সালাম জানাই আসমানের চাঁদ জাগার গেলো না 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 মাগো তোমার ডালের নাই তুলনা 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 শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আকাশের হয়ে গেলে মানে সালাম জানাই মাগো সালাম জানাই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আকাশের হয়ে গেলে মানে সালাম জানাই মাগো সালাম জানাই আদবে সহকারে আদবে সহকারে নূর নবীকে ঘিরে ফেরেশতারা হিলাই দোলনা মাগো তোমার ডালের নাই তুলনা তুলনা জামানা দিবানা জামানা দিবানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم বাপজিরা এহলো বিশ্বের নবী প্রতি কি অত্যাচার রাখেন তবে বাবা আজকে দেখেন আমরা স্টেজের উপরে কয়েকজন আলিম ওলামা ইকরামগণ বসে আছি আপনারা বহুত মানুষ বসে আছেন যদি আপনারা একটু জোরে জোরে দরুদটা পড়েন তো মনে হয় কি আমরা ফেল করবো আপনারাই আগে যাবেন তাই কি না ভাই এই নবীর মহব্বতে জোরে জোরে দরুদটা পড়া একটু চেষ্টাটা করবে আপনার ভোগ পর্যন্ত শয়তান পর্যন্ত দূর হয়ে পারে যে বলছিলাম চাইদের শরীরে এক এক করে 38 খানা তীর যখন লাগলো তো চাই থরথর করে কাঁপছে জোরে বলুন আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে আপন করে নিলেন জায়েদের শরীরে রক্ত গড়ে 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 চলে যায় জায়েদ আপন পাতা তত্তর করে আপন কাঁপতেছিল জায়েদ আপন নবী মুস্তাফার মুখের দিকে তাকে তাকে কেঁদে কেঁদে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর আমি সহ্য করতে পারি না গো ইয়া রাসূলুল্লাহ তবে একটু তায়েফের জন্য আপনি বদদোয়া করে দিন যাতে তায়েফবাসীরা ধ্বংস হয়ে যায় নবী মুস্তাফা আমার রাহমাতুল লিল আলামিন নবী জায়েদকে সিনাতে লাগিয়ে দিয়ে নবী মুস্তাফার দুই চোখে পানি পড়ে গেল নবী আমার কেঁদে কেঁদে বললেন জায়েদ গো চোখের পানি একটু বন্ধ করো জায়েদ শুনো গো আমি যদি এক্ষুনি বলে দিই যে তায়েফবাসীকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও তবে সঙ্গে সঙ্গে তায়েফবাসীরা ধ্বংস হয়ে যাবে তবে আমি তাদের জন্য আমি বদদোয়া করব না আমি তাদের জন্য কখনো বদদোয়া করব না কেননা যদি আমি তাদের জন্য বদদোয়া করে দিই তবে আমার কালমা পড়নেওয়ালা পৃথিবীতে কেউ থাকবে না সুবহানাল্লাহ আল্লাহু রাব্বুল ইজ্জাত
জিবরিলে আমিনকে বললেন, জিবরিল গো যাও যাও দেখো দেখো আমার হাবিবের প্রতি কি অত্যাচার শুরু করেছে, যাও তায়েফবাসীকে তুমি ধ্বংস করে দাও। নবীর কাছ থেকে হুকুম ও ইজাজত নেওয়ার পরে হযরতে জিবরিলে আমিন নবী মুস্তাফার নিকটে চলে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি একবার হুকুম দিয়ে দেন তবে আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিব। নবী আমার বললেন, জিবরিল যাও আল্লাহকে বলে দাও তোমার হাবিব তায়েফবাসীকে maaf করে দিয়েছে গো আল্লাহ, তুমিও তাদেরকে maaf করে দাও। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার নবী মুস্তাফা আমার জাতকে ধরে নিয়ে চলতে আরম্ভ করলেন। একটু দূরে যাওয়ার পরে দেখছেন তো একটা বাগান পড়ে আছে, বাবা আঙ্গুরের বাগান। ওই আঙ্গুরের বাগানের নিচে পাথর আছে। নবী মুস্তাফা আমার পাথরের উপরে জায়েদকে আপন শুইয়ে দিলেন। জায়েদের শরীরে রক্ত পড়তেছিল। নবী মুস্তাফা আমার জায়েদের মুখের দিকে তাকাচ্ছে, জায়েদ নবীর মুখের দিকে তাকায়, এমন কি ওয়াজার রাতে কান্না করে, দুই চোখের পানি চরচর করে ঝরে যায়। নবী আবার বলছেন কেঁদো না কেঁদো না, একটু চোখের পানিটা বন্ধ করো, জায়েদ একটু তুমি সহ্য করে নাও গো জায়েদ। জায়েদ আঙ্গুলের ইশারা দিয়ে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার হুকুমটা শুকিয়ে গেছে, আমি আর পৃথিবী জগতে আর রইব না, এবার আমার সময়টা ঘনিয়ে চলে এলো। নবী আমার বললে, ও জায়েদ শুনো গো, এখন বাগানের মালিক কাউকে দেখতে পাওয়া যায় না, আমি বিনা হুকুমে আমি আঙ্গুর পেরে তোমার মুখে আমি দিতে পারবো না। বিশ্বের নবী নবী মুস্তাফা বারবার চেয়ে দেখেন, দয়ার নবী আমার বাগানের মালিককে খুঁজতে লাগলেন, বাগান মালিককে দেখতে পাওয়া গেল না। এখনো সমাজে বাগান মালিক দূর থেকে নজরে নজরে দেখতেছিল, আমার বাগানে এমন কোন লোক প্রবেশ করেছে আমার গাছের আঙ্গুর চুরি করার লেগে। এখনো দয়ার নবী মুস্তাফা আমার জায়েদকে নিয়ে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন। এখনো সমাজে বাগান মালিক দূরে 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 এখনো নবী মুস্তাফার নিকটে চলে গেল, কিন্তু জানে না বাগান মালিক ইনি হচ্ছেন বিশ্বের নবী, ইনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, জানে না ইনি হচ্ছেন আখেরের নবী। তবে বাগান মালিক জিজ্ঞাসা করলো, বলে কি ব্যাপার এই বাচ্চাটার এই অবস্থা কালো? নবী মুস্তাফা আমার বললেন, শোনো গো এই বাচ্চাটা 3 দিন থেকে অনাকারে আছে, তার হুলগুনটা শুকিয়ে গেছে, বাচ্চাটা যাই যাই অবস্থায় গেছে, বাচ্চাটা আর বাঁচবে না, বাচ্চাটা হয়তো এবার বাগানে জানটা চলে যাবে। বাগান মালিক 2টা আঙ্গুর পেরে নিয়ে ওই নবী মুস্তাফার হাতে তুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার দয়ার নবী রহমাতুল লিল দয়ার নবী মুস্তাফা আমার আল্লাহর নবী আমার আঙ্গুর দোকানাকে নিয়ে ওই সমাতে সাইদের মুখে একখানা যখন দিতে গেছে, ওই সমাতে জায়েদ ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইহানো আপনাকে আমাদের একসঙ্গে তায়েফ থেকে রওনা হয়েছি, তায়েফবাসীরা একসঙ্গে আমাদের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে আমার পিয়ারা আমি পৃথিবী দুনিয়া থেকে চলে যাব, তবে আগে আপনি আঙ্গুরটা মুখে তুলে দিন। দয়ার নবী আমার সঙ্গে সঙ্গে জায়েদকে সিনাতে লাগিয়ে কেঁদে কেঁদে বললেন, ও জায়েদ শুনো গো, এমন কে তোমার জন্ম দেনে वाला পিতা, এমন কে তোমার মা জননী, গর্ভধারিণী মা 10 দিন নিয়েছিল রে জায়েদ, আমি নবী মুস্তাফা, আমি রহমাতুল লিল আলামিন, যাও এই আঙ্গুরের চুকা দুখানা আমি তোমার মা এবং বাপের জান্নাতের টিকিট দিয়ে দিলাম। নবী
যেটা বলেন সেটাই হয় না বলেন? নবীর কথা কোনোদিন অমান্য হবে? সারা বিশ্বের মানুষের কথা যদি অমান্য হয়ে যায়, তবে আমার বিশ্বের নবীর কথা কোনোদিন অমান্য কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এই নবী আমার মক্কা নগরে আসেন, দয়ার নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, আমি বলবো মাইক ভাইকে একটু সাউন্ডটা ছাড়ুন তো। দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাতে গেলেন কোথায়? গাড়ে হেরা। যে গাড়ে হেরাটা পাহাড় আছে কোথায়? পাহাড়টার নাম হলো জাবালে নূর। জোরে বলুন। দেখেন সুবহানাল্লাহ বলাতে আপনাদেরকে বলতে বললেও আপনারা হয়তো বলছেন না, তবে হাদিসটা শুনে হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লাম ওই সমাতে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপন বলেছিলেন, হে আল্লাহ, তোমার দাড়ি মিজান কত বড়, এই পাল্লাটা কত বড়? আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, হে দাউদ, আমার দাড়ি পাল্লা এত বড়, এত বড়, সাত আসমান সাত জমিনকে যদি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয় তবু পাল্লা ভর্তি হবে। সাত আসমান সাত জমিনকে যদি একদিকে চাপিয়ে দাও তবু ভর্তি হবে না। তো দাউদ আলাইহিস সালাম বলছেন, তবে ওই পাল্লাটা ভর্তি কিসে হয় আল্লাহ? তো আল্লাহ বললেন, হে দাউদ, যদি কোনো আমার বান্দা একবার সুবহানাল্লাহ বলে দেয়, ওই সুবহানাল্লাহর নেকিতে আমার পাল্লা ভর্তি হয়ে যায়। আমাদেরকে বলতে হচ্ছে, বলেন জোরে সুবহানাল্লাহ, তবে আস্তে আস্তে করছেন, একটু জোরে বলবেন, ভালো লাগবে বাপজিরা আমার। নবী ও গারে হেরাতে যখন আপন সাজদায় পড়ে আপনাদের আমাদের জন্য এক এক করে 3 দিন ধরে অনাহারে ছিলেন। নবী আমার অনাহারে থেকে প্রত্যেকটা উম্মতের জন্য কেঁদেছিলেন, ইয়া হাবলি উম্মতি বলে। জোরে বলো সুবহানাল্লাহ। যে আপন শায়রে বলে, নবী মুস্তাফার নওয়াসা ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন কি দিয়ে, আরজি করেন নানার কাছে হাসান আর হুসাইন, আরজি করেন নানার কাছে হাসান আর হুসাইন, বলো গো নানা জান, তোমার বড় ঈশান, তাই মোদের বড় ঈশান, আরজি করে। পিতা জাহারি আব্দুল্লাহ, ও গো পিতা জাহারি আব্দুল্লাহ, মাতা আমিনা জননী, পিতা জাহারি কামলিওয়ালা, পিতা জাহারি শেরে খোদা, মাতা আমিনা জননী, পিতা জাহার আব্দুল্লাহ, ও গো পিতা জাহার আব্দুল্লাহ, মাতা আমিনা জননী, তাহারি গর্ভে জন্ম নিলেন শেষ জামানার শেষ নবী। কার ইশারায় টুকরা হয় গো, কার ইশারায় টুকরা হয় গো আসমানের ওই চাঁদ, বলো গো নানা জান, তোমার বড় ঈশান, তাই মোদের বড় ঈশান, আরজি করে। পিতা জাহারি শেরে খোদা, ও গো পিতা জাহারি শেরে খোদা, মাতা ফাতেমা জননী, পিতা জাহারি কামলিওয়ালা, সে তো জান্নাতের রানী। বুরাকে চেপে দুলহা সেজে, বুরাকে চেপে দুলহা সেজে কে যাই রে খোদার কাছে, বলো গো নানা জান, তোমার বড় ঈশান, তাই মোদের বড় ঈশান, আরজি করে। বিশ্বের নবী সাজদায় পড়ে কাঁদছেন, বাপজিরা মায়েরা আমার। দেখেন নবী মুস্তাফার পিতা জান নাম হলো আব্দুল্লাহ,
ইয়াহানো পুত্র নবী মুস্তাফা তার বিবি হচ্ছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কাবা ঘরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছেন কি আল্লাহ তোমার নবী আমার স্বামী রহমাতুল লিল আলামিন এক নয় দুই নয় 3 দিন ধরে অনাহারে আছে আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত তোমার নবীকে আমি খাবার খাদ্যটা না খাওয়াবো আমি নবী মুস্তাফা আমি খাদিজা এক ঘট পানি পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর কোরমা নিয়ে পটলি তৈরি করে নিলেন, মাসজিদের মধ্যে পানি ভরে নিয়ে নবী মুস্তাফাকে আপন খাবার খাদ্য খাবার লেগে মক্কা নগরের গলিতে গলিতে ঘুরে দেখলেন ইহুদি নাসারারা কেউ জানতো না কি নবী মুস্তাফা গাড়ে গেরাতে লুকিয়ে আছে। তারা যদি জানতে বুঝতে পেরে যেত নবীর কাছে গিয়ে তারা নবীকে আপন শহীদ করে দিত। দয়ার নবী মুস্তাফার বিবি যার নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কা নগর থেকে কাবা ঘর থেকে জাবালে নূর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। আর কাবা ঘর থেকে জাবালে নূর পাহাড়টা 3.5 কিলোমিটার দূরে আছে। 3.5 কিলোমিটার দূর খাদিজা চলতে লাগলেন। যে খাদিজার বাড়িতে টাকা পয়সার কমি ছিল না, যে খাদিজার খাওয়া দাওয়ার কমি ছিল না, যে খাদিজার পরনের চপ্পলের কমি ছিল না, যে খাদিজার কোনো অসুবিধা ছিল না, ওই খাদিজা নবী মুস্তাফার মহব্বতে প্রেমে পাগল হয়ে খাদিজা এখন খাবারের পটলি আর মাসজিদে পানি ভরে নিয়ে বাবা জাবালে নূর পাহাড়ের দিকে চলতে আরম্ভ করলেন। দয়ার নবী মুস্তাফার বিবি খাদিজা রাস্তায় চলতে চলতে পাহাড় জঙ্গলে বাবা পাথরে বাবা ওই খাদিজার পায়ের তলা দুটা কেটে কেটে তোলার মতো হয়ে গেল। খাদিজা তবুও কিন্তু একটু আসক্ত করেন না, কেননা কি তিনার স্বামীকে বিশ্বের নবীকে খাবার খাদ্যটা খাওয়াবেন বলে এখন খাদিজা রাস্তা ধরে যাবর চলতে আরম্ভ করলেন। দয়ার নবী মুস্তাফা আমার সাজদায় পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেছিলেন। খাদিজা 3.5 কিলোমিটার দূরে গিয়ে জাবালে নূর পাহাড়ের নিকটে বসে গেলেন। খাদিজা উপরে ওঠার জন্য চেষ্টা করতে লাগলেন, খাদিজা তবু পারেন না। খাদিজা দুই পায়ের তলা দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায়। খাদিজা বললেন আল্লাহ গো, ওগো পাক পরওয়ারদিগারে আলাম, আমার দীর্ঘ বিশ্বাস আল্লাহ আমার স্বামী তোমার নবী মুস্তাফা এই জাবালে নূর পাহাড়ের উপরে রয়ে আছে। খাদিজা এমন করলেন কি ছোট্ট বাচ্চা ছেলেরা যেমন হামকোড়া দিয়ে চলে ওই রূপ খাদিজা আপন পা দোকানাকে এমনকি হাঁটু দুটো জমিনের মধ্যে পেড়ে দিলেন। আর খাদিজা এক হাতের মধ্যে পাথরে হাত রাখলেন আর এক হাতে খাবারের পটলি ধরে নিয়ে আস্তে আস্তে খাদিজা ওই জাবালে নূর পাহাড়ের উপরে গিয়ে দেখছেন তো নবী আমার সাজদায় পড়ে কান্না করছেন। দয়ার নবী মুস্তাফা ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে। খাদিজা নবীকে দেখে খাদিজার স্ত্রী থামতে পারেন না, খাদিজার চোখ কাঁদতে আরম্ভ করে দিলেন। খাদিজা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। খাদিজা ওই সমাতে নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যেমন আওয়াজ দিলেন নবী মুস্তাফার কানে আওয়াজ পৌঁছে গেল। নবী আমার সাজদা থেকে মস্তকটা কোন তুলে নিলেন, উপর দিকে যেমন তাকালেন দেখছেন তো বিবি খাদিজা, আমার বিবি খাদিজা চলে এসেছে গো। নবী মুস্তাফা আমার কাঁদতে কাঁদতে নবী দুই চোখে পানি পড়তেছিল। বিবি খাদিজার কাছে গিয়ে সে হাজির হয়ে গেল। দেখছেন তো খাদিজার পায়ের তলা দিয়ে রক্ত গড়ে গড়ে যায়, হাঁটু দিয়ে রক্ত পড়তেছিল। নবী মুস্তাফা আমার খাদিজার মুখের দিকে তাকে বলতে লাগলেন ও খাদিজা তুমি চোখের পানিটা বন্ধ করো, তবে শোনো গো কেন তুমি আমার নিকটে এসেছো বলো। খাদিজা আমার কেঁদে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি
3 দিন ধরে ওয়ানাকারে আছে, আপনাকে আমি 3 দিন ধরে বাড়িতে দেখতে পাই না। আমি ওয়াদা করেছি আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি খাবার খাদ্যটা না খাওয়াবো আমি খাদিজা আমি এক ঘুঁট পানি পান করব না। হযরতে খাদিজা যেমন এই কথাটি বললেন, নবী আমার বললেন, ও খাদিজা এই নাও আমি দুটো হাত তোমার দিকে বের করে দিলাম, তোমার হাঁটু দুটো আমার হাতের তলাতে একবার রেখে দাও। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হাতের তলাতে আমি হাঁটু রাখবো না, তবে আপনি চোখের পানি বন্ধ করুন। আপনি এক নয় দুই নয় 3 দিন ধরে ওয়ানাকারে আছেন, আগে আপনি খাবার খাদ্যটা খেয়ে নিন, তারপরে আপনার হাতের তলাতে হাঁটু রাখবো। নবী আমার বললেন, না না খাদিজা আমি খাবার আগে খাবো না, আগে তুমি হাঁটু দুটো আমার হাতের তলাতে রাখো। খাদিজা বললেন, না ইয়া রাসূলুল্লাহ আপনি আগে খাবার খাদ্যটা খেয়ে নিন। নবী মুস্তাফা খেজুর কুরমা যেমন খেয়ে নিলেন, পানি পান করে নিলেন, নবী আবার হাত দুটা বের করে দিলেন, যেমন খাদিজার দিকে নবী আমার বের করে দিলেন, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার হাতের উপরে খাদিজা আমার হাঁটু দুটো যেমন দিয়ে দিলে সমস্ত বেদনা খাদিজা দূর হয়ে গেছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হাতের তলাতে যেমন আমি হাঁটু দুটো রাখলাম সমস্ত আমার শরীরের বেদি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক মুস্তাফা দয়ার নবী বলছেন, খাদিজা কেঁদো, চোখের পানি বন্ধ করো। কি কষ্ট পৃথিবী ঠিকঠাক করে নবী করেছে। আজকে নবীর জন্য আমরা একটু চোখের পানি ফেলতে পারি, নবীর আদর্শকে আমরা মেনে চলতে পারি, নবী মুস্তাফার সুন্নাত পালন করতে পারি। মুসলমান আজকে আমরা কথায় কথায় আমরা বলি কি আমরা আল্লাহকে ছাড়া কোনো মানুষকে ভয় করি না, বলে না বলে না, কিন্তু মনে হয় কি প্রকৃত আল্লাহকে আমরা ভয় করি। আজকে আমরা প্রকৃত আল্লাহকে ভয় করি না। একটা মাতালকে দেখবেন, তারে যদি জিজ্ঞাসা করেন তো সেও বলবে কি আমি আল্লাহকে ছাড়া কোনো মানুষকে ভয় করি না। তোর মতো লোককে ভয় করে কি করবো? কিন্তু বাস্তব আমি বলবো আল্লাহকে কোনো মানুষ অতকে ভয় করে, প্রকৃত ভয় করে। মুখের মধ্যে চরটি ভাষা আমাদের চলছে। এক মাতাল বুঝলেন মদের দোকানে যাবার পর আপন করছে কি জানেন, এক বোতল মদ কেনার পর আপন কি কাপড়ে ওই বগলের তলে ভরে নিয়ে আপন ঢেকে ঢুকে আপন চলছে কোথায়, বাগানের দিকে, তাই না? আচ্ছা বলেন, আল্লাহকে ভয় করলো না মানুষকে ভয় করলো? একটু জোরে বলেন, কাকে ভয় করলো, আল্লাহকে না মানুষকে? বগলে ভরলো তার মানে কি মানুষকে ভয় করলো, তাই না? এটা আল্লাহকে না। আজকে যদি প্রকৃত আমরা আল্লাহকে ভয় করতাম তবে মদের আড্ডায় কখনো যেতাম না। প্রকৃত যদি আল্লাহকে ভয় করতাম গাঁজার আড্ডায় গিয়ে বসতাম না। প্রকৃত যদি আল্লাহকে ভয় করতাম কখনো টিভির আড্ডাতে গিয়ে বসতাম না। প্রকৃত যদি আমরা আল্লাহকে ভয় করতাম কাউরি কিল্লা কখনো আমরা করতাম না। প্রকৃত যদি আল্লাহকে ভয় করতাম কাউরি চুরি চামারি করে খেতাম না। যদি প্রকৃত আল্লাহকে ভয় করতাম তবে ইসলামের পদ্ধতিতে সব পথের মধ্যে চলতাম। তবে মুসলমান আজকে আমরা প্রকৃত আল্লাহকে আমরা ভয় করতে পারি। প্রকৃত আল্লাহকে ভয় করার চেষ্টা করুন। দুনিয়াটা আজকে কদিনকার, আজ পৃথিবী দুনিয়া থেকে সকলকে যেতে হবে। আজ আপনি, কাল আমার বাড়ি, কাল পরশু তার বাড়ি, এইভাবে পরস্পর বাড়ি আসতেই থাকবে মুসলমান। তবে কিছু পৃথিবী দুনিয়া থেকে সঞ্চয় করে নিয়ে যাওয়ার চেষ্টাটা করুন। পবিত্র কোরআন বলছে, কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি কোশিশ করলো, চেষ্টা করলো, সেই ব্যক্তি কামিয়াবি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কিঞ্চিত পরিমাণ যদি চেষ্টা করেন তবে ইহকাল পরকালে লাভবান হয়ে যাবে। এ বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে অধন্যনে কেঁদে কেঁদে বলছেন, কি বলেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে যে আমি খাবার খাদ্যটা খাওয়ালাম, পানি পান করালাম, তবে আপনি আমার প্রতি খুশি হয়েছেন কি না একটু বলুন। নবী আমার বললেন, বিবি খাদিজা আমি তোমার প্রতি বড় খুশি হয়ে গেছি। নবী আমার বললেন, খাদিজা তোমার
প্রতি আমি খুশি হয়েছি। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি আপনি আমার প্রতি বড় খুশি হয়ে গেছেন তবে আপনাকে আমি আর একটি কথা বলবো। নবী আমার বললেন খাদিজা কেঁদো না, কেঁদো না, চোখের পানিটা একটু বন্ধ করো খাদিজা, আমি আর সহ্য করতে পারি না খাদিজা, তুমি একটু চোখের পানি বন্ধ করো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবী দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী যখন শেষ হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে ইয়া রাসূলুল্লাহ, সেই লক্ষ লক্ষ মানুষের মধ্যে দিয়ে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না ইয়া রাসূলুল্লাহ। সেই দিনকে আপনি যখন জান্নাতের দিকে এগিয়ে যাবেন, আপনি আপনার বিবিকে সঙ্গে দিয়ে জান্নাতে যাবেন কিনা বলো। নবী আমার বললেন ও খাদিজা, আমি যাও ওয়াদা করব গো, আমি তোমাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। নবী মুস্তাফা আমার একদিন কুয়ার মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে শামিল হয়ে আছেন। ও বাচ্চারা মায়েরা আমার, দয়ার নবী মুস্তাফা আল্লাহর জিকিরে শামিল ছিলেন। আল্লাহর জিকির করতে 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 নবী মুস্তাফার শরীরে একটু কাঁপুনি চলে গেল। নবী তো ওই অবস্থাতে আল্লাহর জিকিরের মধ্যে শামিল হয়ে আছে। সুবহানাল্লাহ। আজকে আমরা কত নামাজি বাপজি আমার মসজিদে আছেন, আমরা মসজিদে নামাজ পড়তে যাই, আর নামাজ পড়ার পরে নিয়ে তাসবিহ নিয়ে আমরা জিকির করি, তাসবিহ তাহলিল করি, করি না করি না করি তো। অনেকে মানুষ তাসবিহ করে। আচ্ছা কোন মুসলিম বলতে পারে বুকে হাত লাগিয়ে কি আমি তাসবিহ করতে করতে আমার শরীরটা একটু কেঁপেছে জিকির করতে করতে? এটা কেউ বলতে পারে না। কিছু কিছু ফেরবার মুসলিমকে দেখতে পাওয়া যায় মসজিদ থেকে নামাজ পড়ে বলেন হাতের মধ্যে তাসবিহের রাস্তায় ফুসুক ফুসুক করতে করতে যায়, যায় না যায় না? এরা লোক দেখানো তোমার ফুসফুস, এ তোমার কোনো কাজ হবে না। আরে নিরানয় বসি আল্লাহকে পাওয়ার আশায় উদ্দেশ্য তুমি করো, ওটাই তোমার কার্যকারী। লোক দেখায় তোমার বেকার। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেছেন। নবী মুস্তাফার শরীরে কাঁপুনি উঠে গেল, তবু নবী আমার আল্লাহর জিকিরের মধ্যে শামিল হয়ে আছেন। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরের কাঁপুনি আস্তে আস্তে বাড়তে আরম্ভ হয়ে গেল। নবী আমার সেই কুয়ার মধ্যে থামতে পারলেন না, তিনার বিবি খাদিজার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবীর শরীরের কাঁপুনি আরো আস্তে আস্তে বাড়তে আছে। বাপজিরা আমার, দয়ার নবী আমার বিবি খাদিজার দরজাতে নবী আমার দাঁড়িয়ে গেলে, আর খাদিজার দরজাতে রাবণ নবী মুস্তাফা আওয়াজ দিয়ে দিলেন। খাদিজার আওয়াজ কানে চলে গেল, খাদিজা চট করে এসে দরজা খুলে দিলেন। দেখছেন তো বিশ্বের নবী আমার স্বামী মাতার পরি নানের তারা দাঁড়িয়ে আছে, নবীর শরীরে কাঁপুনি উঠে গেছে। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে কাঁপুনি কেন উঠেছে আপনি বলুন না কেন? নবী আমার কোনো কথা বললেন না, নবীর দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না গো, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমি এতদিন ধরে উঠবস করেছি গো, তবে আপনার শরীরে আমি কাঁপুনি কোনদিন আমি দেখতে পাইনি গো ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি বলুন না কেন? নবী আমার খাদিজাকে কোন কথা বললেন না, নবী মুস্তাফাকে খাদিজা ভিতরে নিয়ে চলে গেলেন। দয়ার নবীকে বিস্তার করে দিলেন, নবী আমার শুয়ে গেলেন। নবী মুস্তাফার সিদানের গোড়াতে খাদিজা বসে গেলেন। খাদিজা নবীর দিকে তাকিয়ে তাকিয়ে খাদিজা বজর ননে কান্না করতেছিলেন। নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। নবী আমার ইশারা করে বলছেন খাদিজা কেঁদো না, কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো গো খাদিজা। দেখো আমার শরীরের কাঁপুনি বন্ধ হয় না, আরো শরীরের কাঁপুনি বেড়ে যায়।
শরীরের উপরে চড়ে দাও গো খাদিজা। ও বাপ্পিরা মায়েরা আমার, যদি কাউরির বাচ্চার শরীরের কাপড়ি জ্বর চলে আসে, মা যতই কাজকর্ম করুক না কেন, সমস্ত কাজকর্ম বাদ দিয়ে পায় আপন বাচ্চার দিকে ধরে যায়, কলেজার টুকরোকে সিনাতে লাগিয়ে দেয়। মা জননী আমার একখানা চাদর দিয়ে ঢেকে দেয়, ওই চাদরেও যদি আপন কাপড়িটা বন্ধ না হয়, মা একখানা লেপটা দিয়ে দেয়, লেপের মধ্যেও যদি আপন কাপড়িটা না চলে যায়। আরে মা জননী আমার গর্ভধারিণী মা, দয়ার নবী মুস্তাফার আদর্শ দিকে লক্ষ্য করুন। মা জননী আমার বাচ্চাকে সিনার মধ্যে লাগিয়ে দিয়ে আল্লাহর দিকে আপন দোয়া করতে থাকে। আল্লাহ আল্লাহ গো বাপজিরায় আমার মায়েরায় আমার একটু ধ্যান দিয়ে শুনে, যতই আপনারা বড় বড় মহাদিসকে টাকা পয়সা দিয়ে যদি আপনার নিজের জন্য দোয়া চান গো, আল্লাহ বলেছেন বান্দা সুরে তাদেরকে টাকা দিয়ে যদি দোয়া চাও, তাদের দোয়া আমি কবুল করতে পারি না পারি। যদি তোমার পৃথিবীতে মা বেঁচে থাকে, মার কাছে গিয়ে তুমি একবার কেঁদে বলো, বলে মা গো তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো। মা মা তোমার মা জননী যদি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ বললেন বান্দারে সমস্ত পৃথিবীর মানুষের আগে তোমার মায়ের দোয়া আমি কবুল করে নিব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জলসা কমিটি, জলসা কমিটি, নারে তাকবীর, নারে মায়েরা আমার। আহার বাচ্চার জন্য মা যখন দোয়া করল, সঙ্গে সঙ্গে তার কাপড়ই বন্ধ হয়ে গেল। খাদিজা নবীর মুস্তাফার মুখের দিকে তাকিয়ে কান্না করে। খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি বলুন না কেন আপনার শরীরে কাপড়ই কেন উঠে গেছে ইয়া রাসূলুল্লাহ। খাদিজার মুখের দিকে তাকিয়ে নবী আমার বলছেন, ও খাদিজা দেখো আমার শরীরের কাপড়ই বন্ধ হয় না, তবে তুমি একবার আমাকে চিপে ধরে নাও। যেমনই খাদিজা নবী মুস্তাফাকে চিপে ধরে দিলেন, সঙ্গে সঙ্গে নবীর শরীরের কাপড়ই বন্ধ হয়ে গেল। হযরত খাদিজা নবীর মুখের দিকে তাকিয়ে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হঠাৎ করে আপনার শরীরের কাপড়ই বন্ধ হলো, কারণটা কি একটু বলুন। নবী আমার খাদিজার মুখের দিকে তাকিয়ে বললেন, ও বিবি খাদিজা শোনো গো, আমি তোমার বাড়ি যখন এসেছিলাম, তোমার বাড়ির চারিপাশে আল্লাহর অগণিত ফেরেশতাগণ পর্যন্ত উপস্থিত কাজের ছিল। তুমি যখন আমাকে চিপে ধরেছিলে, খাদিজা তোমার মাথা থেকে একটু কাপড় হটে গেছিল। ওই কাপড় হটে যাওয়ার কারণে আল্লাহর ফেরেশতারা চলে গেলেন আসমানে, তেমনি আমার শরীরের কাপড়ই বন্ধ হয়ে গেল। আচ্ছা বলেন, যদি নবী মুস্তাফার বিবি খাদিজার মাথা থেকে একটু কাপড় হটে যাওয়ার কারণে যদি আল্লাহর ফেরেশতারা চলে যেতে পারেন, তাহলে আমাদের বিশ্বের মা বোনদের আরে মাথা তো দূরের কথা, ঠিকভাবে পেটে পিঠেও আপন কাপড় থাকে না, ফেরেশতা ভিড়বে না শয়তান ভিড়বে বলে। তবে শয়তানি ভিড়বে আমার মা বোনদেরকে আমি জোরহাত করে বলে যাচ্ছি, কমসে কম আপনারা শরীয়তের মতো চলাফেরার মধ্যে চেষ্টাটা করুন। কেননা কি বাড়ি থেকে যখন বের হবে কমসে কম চাদর নিয়ে উড়িয়ে বের হবে, আপনার সম্মান বাড়বে, আপনার সাথে সাথে আপনার বাড়ির পরিবারের সকলের মান সম্মান বাড়বে। পারবে না পারবে না? কিন্তু একটাই জিনিস জানেন, যদি আপনার বিবিকে আপনি শাসন না করতে পারেন, আপনার বিবি যদি শরীরকে ঢেকে ঢুকে মাথায় কাপড় দিয়ে রাস্তায় যদি না চলে, তবে এই হেন জবাবটা আপনার বিবিকে নয়, আপনাকে হাসরের ময়দানে জবাব দিতেই হবে। বাড়ির ফ্যামিলিকে ঠিকভাবে নিয়ে চলার চেষ্টাটা করুন। ও বিশ্বের মুসলমান বাপজিরা মায়েরা আমার, হযরতে খাদিজা
এখনো মৃত্যুর ঘটনায় বলে আমি কি করব, সমাপ্তি করব, কেননা সময় খুব কমের দিকে। তবে হযরতে এখনো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আছেন। বিশ্বের নবী একদিন তিনার বিবি খাদিজার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবী টুকটুক টুকটুক করে খাদিজার বাড়িতে উপস্থিত হাজির হলেন। দেখছেন তো খাদিজা বিছানায় শুয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা দেখছেন তো খাদিজা শুয়ে আছে। নবী খাদিজার শিখারে মাথার গোড়াতে আপনি বসে গেলেন। মাথা সুবহানাল্লাহ। মতিউর রহমান ভাই সাহেব আমার 400 টাকা দিয়েছেন না, তার দানকে যাতে কবুল করে দেয়, যে আশায় উদ্দেশ্য করে দিয়েছে আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। আমিন। তো যাই হোক বাপজি আমার, আরো এটাই আমি বলবো, আপনাদেরকে অনুরোধ করব কি দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতখানাকে খাদিজার মাথার তলাতে দিলেন। আর দেওয়ার পরে পরে খাদিজা মুখের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার মাথার তলাতে হাত রাখলেন তো আমি সমস্ত পৃথিবীর সব কিছু ভুলে গেছি। নবী আমার বললেন, ও বিবি খাদিজা, তুমি কেন এভাবে কান্না করতেছো? চোখের পানি কেন ঝরে যায়? একবার তুমি বলো। খাদিজা নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে 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 কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের মধ্যে দাওয়া দিচ্ছে গো ইয়া রাসূলুল্লাহ, এবার আমি পৃথিবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। নবী আমার বললেন, বিবি খাদিজা, তুমি কেন এইভাবে মুখে কথাটি বের করো? বলো, কথাটি বন্ধ করো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া পৃথিবী দুনিয়াতে চিরস্থায়ীর জন্য কেউ আপন বাঁচার লেগে আসেনি, সবাইকে একে একে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে যেটা ছিল গো, আমি সেটা আর পূর্ণ করতে পারলাম না গো। নবী আমার বললেন, বিবি খাদিজা, এমন কি তোমার মনের মধ্যে আশা ছিল বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার ছেলেরা এত দেখতে সুন্দর ছিল, আমাকে বিবাহ করার লেগে আমার নিকটে প্রস্তাব পাঠিয়েছিল, আমার নিকটে কত নামক পাঠিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে তাদেরকে আমি বিয়ে করতে চাইনি গো ইয়া রাসূলুল্লাহ। আপনাকে আমি বিয়ে করেছি একটাই কারণে, যাতে আমি সারা জীবন ধরে আপনার আমি খিদমত করে চলে যেতে পারি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তবে আমি একটি কথা বলছি না বাপজি আমার, এই সমস্ত যে লোকগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, এভাবে দাঁড়িয়ে না থেকে আর আগের দিকে জায়গা ফাঁকা আছে, একটু হোটেলে যদি আসেন তো খুব ভালো হয়। যদি আমার এই কথাটা মানেন তাহলে জানবো কি ইনশাআল্লাহ আপনারা হাদিস কোরআন আপনারা মানবেন। তবে বলবো আপনাদেরকে খুব সুবহানাল্লাহ, যাক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত যে মাস্টার সাহেব দিয়ে গেলেন, তিনারা যাতে আশাকে পরিপূর্ণ করে দেয়, তিনার সন্তান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাত বাসী করে দিয়ে দেবে, সবাই বলে আমিন। তবে আমি একটা গজল পড়ছিলাম, এই গজলটা পড়তে পড়তে আগে আগে চলে আসে। এসেছি মোরা আজকে সবাই, আর একটু আগে আছে জায়গা অনেক ফাঁকা আছে, সিটে দাঁড়িয়ে একটু সেটে সেটে বসবেন, ভালো লাগবে, তাই কিনা বলেন? মা বোনরা আমার, আপনারা যদি জায়গা ফাঁকা আছে তো আপনারা একটু আগে আগে আসেন, আর পিছনে মা বোনরা আমার যারা দাঁড়িয়ে আছেন আপনারা এসে বসে পড়ুন। এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জালসাতে, লাগছে কত মজারে। এসেছি মোরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন বাবা, সুবহানাল্লাহ। এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জালসাতে, লাগছে কত মজারে। দেখো আজকে কদম তোলা গ্রামবাসীরা আসিয়া মেহফিল করিয়াছে, ও গো সুন্দর করে সাজায়া, ও গো সুন্দর করে সাজায়া, আবার চারিদিকে রটের
বাবা চারিদিকে রডের আলো ঝিকিমিকি ঝিকিমিকি চমকাই রে লাগছে কত মজা রে এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জলসাতে লাগছে কত মজা রে দূর বিদেশ থেকে আশিকিরা সব আসিয়া দুঃখ কষ্ট সহ্য করে গয়াছে সব বসিয়া গয়াছে সব বসিয়া আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার আশিক রে লাগছে কত মজা রে এসেছি মোরা আজকে সবাই এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জলসাতে লাগছে কত মজা রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার মায়ের আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনে কিন্তু আশা পূর্ণ হলো না তবে আপনাকে আমি দুই একটা কথা বলবো গো নবী আমার বলছেন খাদিজা চোখের পানি বন্ধ করো কেঁদো না কেমন কি তোমার মনের মধ্যে কথা আছে একবার খুলে বলো গো খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যেদিন পৃথিবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব যখন আমার কবরটা আপনি খুঁজবেন গো ইয়া রাসূলুল্লাহ কবর যখন খোদা হয়ে যাবে আমাকে কবরে নামার আগে আগে আপনি কবরে নেমে যাবে আর কবরে নামার পরে আপনার পিঠটা যদি আমার কবরে একবার টেক লাগিয়ে দেন তবে আমার পেরা পার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর একটি কথা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সুবহানাল্লাহ যাহোক জব্বারের ছেলে মনসুর সাহেব নাকি মনসুরের ছেলে জব্বার সাহেব 10 বস্তা সিমেন্ট দিয়েছেন মাদ্রাসায় আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে যাতে কবুল করে জোরে সকলে বলো আমিন বাপজিরা আমার মায়েরা আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে আপনি যদি একবার টেক লাগিয়ে দেন তো আমার বেড়া পার হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো এটাই কবরে যখন আপনি আমাকে রেখে দিয়ে সমস্ত মানুষ যখন 40টি কদম ধরে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই কবরতে যখন চলে যাবে দুইটা ফেরেশতা আপন কবরে আসবে আর আসার পরে সওয়াল করবে ওই কবরে সওয়ালের জবাব যাতে খাদিজাকে না দিতে হয় ইয়া রাসূলুল্লাহ এই কবরে সওয়ালের জবাবটা আপনি আমার বদলে দিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে কত মিল মহব্বত দেখলেন স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই কবরের সওয়ালের জবাবটাই আপনি আমার দিয়ে দিয়েন জোরে বলুন সুবহানাল্লাহ এমন একটা নারী আছে কি এরকম বলতে পারবে স্বামীকে আর স্বামী বা কিরকম আছে কি তার জন্য কবরের মাটি দেওয়ার পর বিবির জন্য দোয়া করতে পারে কথা আছে তবে বাপজিরা আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী পাক আমি বলছি মা বোনদেরকে
বারবার করে বলছি আপনারা একটু আগে আগে চলে আসেন, দেখেন পিছনে জায়গা নাই। আর বাচ্চাদেরকে আমি বলবো এই কারো যদি বাচ্চা হারিয়ে থাকে, কারো যদি বাচ্চা হারিয়ে থাকে, স্টেজের সামনে আছে, আপনারা স্টেজ থেকে নিয়ে যাবেন। যাক দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাচ্চাটার কি নাম একটু প্রকাশ করতে দাও। তোমার আম্মা আছে, তোমার আম্মা আছে ওদিকে আছে। আচ্ছা তাহলে তোমার আম্মাকে এই যাই হোক বাবুজি আমার দিকে ধ্যান দেন। আপন যার বাচ্চা হবে আমি বলবো বাবুজি আমার মা, যদি আপনার বাচ্চা কাউরে হারিয়ে গেছে, যদি আপনি খোঁজাখুঁজি করছেন, স্ত্রীর সামনে এসে পড়ুন, দেখেন আপনার মেয়েকে আপনি নিয়ে চলে যাবেন। তবে আমি বলছি ওটাই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথাটাই বললেন। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, ও বিবি খাদিজা, যাও যাও, আমি ওয়াদা করলাম আমি তোমার কবরের সওয়ালের জবাবটাই দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আমার খাদিজাকে যা বলে কথাটি বললেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বেটি ফাতেমাকে ডাকুন না কেন? আমি ফাতেমার সঙ্গে আমি আলাপ আলোচনা করব, আমি কথা বলবো গো। খাদিজা যেমন নবী মুস্তাফাকে কথাটি বললেন, নবী আমার ডাক দিয়ে দিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বাবা ধরে ধরে যেমন চলে এলেন, মা জননী আমার কান্না করতেছিলেন, মায়ের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে আছে হযরতে খাদিজাকে ফাতেমাতুজ জোহরা বললেন, ও গো আম্মা জানো, আপনি কাঁদবেন না, কাঁদবেন না মা গো, আপনার শরীর একদম নাজুক হয়ে গেছে, আপনি বিছানায় শুয়ে থাকুন না কেন? আমি আপনার বেটি ফাতেমা, আমি বাড়ির সমস্ত কাজ কর্মগুলো আমি একাই করে নিব গো মা, আপনাকে কিছু করতে হবে না, তবে আপনি চুপচাপ থাকুন না কেন? কাঁদছেন কেন? ফাতেমাতুজ জোহরাকে খাদিজা আমার সিনাতে লাগিয়ে নিলেন। খাদিজার দিকে লক্ষ্য করে খাদিজা আমার বাপ ফাতেমাতুজ জোহরাকে ধরে নিয়ে খাদিজা বললেন, ও বেটি ফাতেমা, ফাতেমা গো, বলে ফাতেমা তুমি একবার চোখের পানিটা বন্ধ করো গো ফাতেমা, ফাতেমা চোখের পানি বন্ধ করো, আমি তোমার মা গো। ও বেটি ফাতেমা শুনো গো, আমার সময়টা ঘনিয়ে এলো, তবে তুমি মা হারা হয়ে যাবে। ও বেটি ফাতেমা, তবে আমি তোমাকে দু একটা উপদেশ দিয়ে চলে যাই গো। বললে, বেটি ফাতেমা, আমি পৃথিবীর দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার পরে তোমার স্থানটা রইল গো বেটি ফাতেমা। বলে, ফাতেমা শুনো গো, তোমার আব্বার গোসলের পানিটা এগিয়ে দিও, তোমার আব্বার ওযুর পানি এগিয়ে দিও, তোমার আব্বার সর্বদাই দেখভালটা করবে গো। বলে, বেটি ফাতেমা, তুমি মা হারা হয়ে যাবে। ফাতেমাতুজ জোহরা আমার মুখ ধরে কাঁদতে লাগলেন, বলেন, ও গো আম্মা জান, ও গো মা জননী, কেন এইভাবে কান্না করো গো মা? যেদিনকে তুমি চলে যদি যাও গো মা, মদিনার ছোট ছোট বাচ্চারা যখন মা বলে ডাকবে, আমি কারে মা বলে ডাকবো গো মা? ও গো মা, আমি মদিনার গলি থেকে ঘুরে ঘুরে যখন বাড়িতে প্রবেশ করবো গো মা, আমি কারে মা বলে ডাকবো গো মা? খাদিজা বলছেন, বেটি ফাতেমা, আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি বন্ধ কর বেটি গো, আমি আর সহ্য করতে পারি না গো। বলে, মা, আমি কারে মা বলে ডাকবো মা? তারা দুজনে আলাপ আলোচনা করতেছিলেন, এমন সময় আল্লাহ বললে, ও ইসরাইল, যাও যাও যাও, দেখো দেখো তারা দুজনাই মা বেটি
বেটিতে আলাপ আলোচনা করে এই মুহূর্তে গিয়ে তার জানটি কবজ করে নাও খাদিজা। হযরতে ইসরাইল আলাইহিস সালাম হযরতে খাদিজার নিকটে আসার পরে তার জানখানাকে আপন কবজ করে নিলেন। বাপজিরা আমার ফাতেমাতুজ জোহরা মুখখানা ধরে মা মা বলে চিৎকার করতেছে, বলে মা একবার তুমি কথা বলো গো, মা দুনিয়াতে আর নাই, মা চলে গেছে। মার মধ্যে আর কথা বের হয় না, মার মুখের বলি বন্ধ হয়ে গেছে গো। হযরতে নবী মুস্তাফার দুই চোখে পানি পড়ে গেল, নবী আমার কেঁদে ফেললেন। খাদিজা আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাপজিরা আমার দয়ার নবী মুস্তাফা আমার খাদিজার দিকে তাকাচ্ছেন, একবার ফাতিমার দিকে তাকান। দয়ার নবী মুস্তাফার বিবি ইহার পৃথিবী দুনিয়া ছেড়ে গেলে। তবে বাপজি মা বোনরা আমার সকলকে এই পৃথিবী দুনিয়া ছাড়তে হবে, হবে না? হবে না? যতই আমরা এই দেহটাকে যত সহকারে রাখি না কেন, তবু দেহ মাটির দেহ, মাটিতেই খাবি। শায়ের বলছে কি, জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। যারে তুমি এত যত্নে আর রাখিলে ঘরেতে, তাহার লাগি কত কষ্ট দুঃখ না সইলে, কেমন করে থাকবে তুমি অন্ধকার কবরে যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। পিতা কাঁদিবে, মাতা কাঁদিবে, কাঁদিবে ভাই বোনেরা, আরো কাঁদিবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া। শুনতে পাবে কানে তুমি, জবান খুলবে না যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। মাটির বাড়ি মাটির ঘর, মাটির বিছানা খানি, চতুর্দিকে মাটি তোমার পাশের ছাহনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপজিরা মাটির বাড়ি মাটির ঘর, আজ আমরা নানান পাকা বাড়ি বাড়ি তৈরি করি, কিন্তু আমাদের এত সৌন্দর্য নকশা ডিজাইন দেখে রাখি, আমরা তাকিয়ে দেখি, কিন্তু সেই দিকে আমাদের আসল ঘরে আপন হবে কি জানেন? বাঁশেরই ছাউনি হবে। বাপজিরা আমার, মায়ের আমার, দয়ার নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিনের দিকে আপন আদর্শ দিকে দেখেন। তবে এই মাটির বাড়ি খাদিজাকেও দেওয়া হয়েছে। নবী মুস্তাফা বিশ্বের নবী পৃথিবী ছেড়েছেন, তবে হয়তো 2-10 মিনিট আমার সময় আছে, বেশি আর নাই। তবে আপন বলছে কি দেখেন, মাটির বাড়ি মাটির ঘর, মাটির বিছানা খানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাহনি, কেমন করে থাকবে তুমি অন্ধকার কবরে যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। জীবনে যারা অন্তিম কালে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। বাপজিরা আমার, মায়েরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি
দিয়া কোন গোসল কাপড় দাবানো হলো সাহাবীরা কোন দেহ লাশটাকে নিয়ে চলতে লাগলো ও বাচ্চারা মায়েরা প্রত্যেকের দেহটাকে সেভাবে আপন নিয়ে যাওয়া হবে খাদিজার দেহটাকে আপন লাশটাকে নিয়ে যাওয়া হলো কবরে খাদিজাকে নিচে নামার আগে আগে নবী মুস্তাফা কবরে নেমে গেলেন নিজের পিঠটাকে আপন টেক লাগিয়ে দিলেন নবী আমার বললেন ও সাহাবীরা এবার দেহ লাশটাকে নিচে নামিয়ে দাও যখন এই কথাটি বললেন খাদিজার লাশটাকে নিচে নামিয়ে দেওয়া হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মাটি দিয়ে সমস্ত সাহাবীরা আগে আগে চলতে লাগলেন নবী আমার কবরে দাঁড়িয়ে আছে নবী আমার আগে দিকে আর চলেন না নবী মুস্তাফা আমার চুপ করে দাঁড়িয়ে আছে নবীর দুই চোখ দিয়ে পানি পড়তেছিল 40টি কদম যেমন বেরিয়ে গেছে সাহাবীরা একজন পিছন দিকে মুখটা মোড়ে নবী মুস্তাফার দিকে লক্ষ্য করলেন নবী আমার কবরে দাঁড়িয়ে আছে নবী কিন্তু খাদিজার কবর থেকে আসছেন না কোন সাহাবীদের সাহসে আর জুটলো না নবীকে গিয়ে আবার জিজ্ঞাসা করা হয় কেন ইয়া রাসূলুল্লাহ আসছেন না কেন বিশ্বের নবী কত খাদিজাকে ভালোবাসতেন আর খাদিজাও নবীকে কত ভালোবাসতেন ওই নবী আমার খাদিজার কবর সওয়ালে জবাবটা দেওয়ার জন্য খাদিজা আমার চুপ করে নবী মুস্তাফা আমার দাঁড়িয়ে আছে এখনো সমাতে হযরতে জিবরিল আমিন বা জিবরিল আমিনকে আল্লাহ বললেন ও জিবরিল যাও যাও আমার হাবিবকে বলে দাও বলে হাবিব গো বলে খাদিজার কবরের সওয়ালের জবাব হয়ে গেছে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত जश्न ईद मिलादुन्नबी जश्न ईद मिलादुन्नबी सरकार की आमद सरकार की आमद दीदार की आमद दीदार की आमद मुख्तार की आमद कबखार की आमद नारे तकबीर नारे रिसालत बापजीरा मार हजरते जिब्रील आमीन नबीर काছে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো খাদিজার কবরের সওয়ালের জবাব দিতে আর হবে না তার জবাব হয়ে গেছে তবে আরেকটি নারী ইনি বিনা হিসাবে জান্নাতি হয়েছে জোরে বলুন যার নাম হলো হযরত রাবিয়া বাসরি এই রাবিয়া বাসরি এত আল্লাহর ইবাদত করতে হতো কি যে জায়গাতে রাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে সেই জায়গাটা এতটা গর্ত হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ রাবিয়া বাসরি আপন আখার কোণাতে বসে বসে রান্না করতেছিলেন ইহানো সমাতে নবী মুস্তাফা দয়ার নবী আমার খাদিজা রাবিয়া বাসরির বাড়ির দিকে রওনা হয়ে গেলেন নবী আমার রাবিয়ার বাড়িতে প্রবেশ করার পরে সর্বপ্রথম নবী আমার ওই নামাজ পড়া হুজরা খানার দিকে নবীর চোখটা নজরটা পড়ে গেল নবী আমার দেখছেন তো নামাজ পড়ার জায়গাটা গর্ত আছে যে জায়গায় দাঁড়িয়ে থাকেন রাবিয়া ওই জায়গাটা গর্ত হয়ে আছে আর যে জায়গাতে রাবিয়া সাজদা দেয় সেই জায়গাটা গর্ত হয়ে গেছে নবী আমার মুচকি 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 হাসতে আরম্ভ করে দিলেন রাবিয়া টুকটুক করে আকার কোণা থেকে তাকে তাকে দেখছেন কি নবীর মুচকি হাসিয়া পুরো এসে গেছে রাবিয়া আপন রান্না করতেছিলেন কিছুক্ষণ পরে এসে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মুচকি হাসছেন কেন কারণটা কি একটু বলুন না কেন জিবরিলকে নবী আমার বললেন জিবরিল দেখো রাবিয়া যে জায়গাতে নামাজ পড়ে দাঁড়িয়ে ওই জায়গাটা একদম গর্ত হয়ে গেছে বলে তার জন্য আমি মুচকি হাসি গো হযরতে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রাবিয়ার নামাজ আল্লাহ একটাও কবুল করেনি প্যান্ডেল वाला সেবা হচ্ছে প্যান্ডেল वाला সেবা তুমি যেখানেই থাকো প্যান্ডেলের কাছে হাজির হয়ে যাও ডেলিগেটে প্যান্ডেলের কাছে গিয়ে পৌঁছে যাও প্যান্ডেল ভেঙে দিয়েছে তুমি তাড়াতাড়ি প্যান্ডেলে পৌঁছে যাও যেখানেই থাকো প্যান্ডেল वाला সেবা তুমি যেখানেই থাকো প্যান্ডেলে পৌঁছে যাও ডেলিগেট প্যান্ডেলে রাবিয়া
নামাজের কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ রাবিয়ার নামাজ আল্লাহ একটাও কবুল করে। আচ্ছা কোন মুসল্লিকে যদি কোন মৌলবি বলে দেয় কি চাচা আপনার নামাজ পড়া হয় না, তো দেখবেন বয়স্ক লোকের একটু রাগ হয় না? কাল থেকে সকাল থেকে নামাজ পড়তে যাবেন আগের বলে কেউ যদি বলে নামাজ কেন পড়তে যাও না, তো বলবে কি মৌলবি সাহেব বলেছে কি আমার নামাজ পড়া হয় না, ওই লেগে যাই না, বলবে না নামাজ ছেড়ে দিবে। দেখবেন এমন এমন লোক আছে ওরকম কথা শুনতে গেলেই অপরকে নামাজ ছেড়ে দেয়। রাবিয়া বলছেন দেখছেন আখাড় গোড়া থেকে কি নবীর মুস্কুরাতটা হারিয়ে গেল কেন? রাবিয়া বাসরিয়া পর টুক 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 করে নবীর কাছে এসে হাজির হলেন। আর রাবিয়া আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আমি আমার বাড়িতে প্রবেশ করতে যখন আমি দেখলাম আপনার মুখের মধ্যে মুস্কুরাতটা আমি দেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ তবে এখন কেন আপনার মুস্কুরাতটা হারিয়ে গেছে বলুন না কেন? নবী বললেন, রাবিয়া তোমার ওই নামাজ পড়ার জায়গাটা দেখে আমি মুচকি হাসতেছিলাম গো রাবিয়া। তবে জিবরিল বললেন, রাবিয়া তোমার একটাও নামাজ আল্লাহ কবুল করেন, তাই আবার মুখের মুস্কুরাতটা হারিয়ে গেছে। রাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমার একটাও নামাজ কবুল না করে তবু কিন্তু আল্লাহর ইবাদত আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। কেননা ইয়া রাসূলুল্লাহ এটা আমানত স্বরূপ আমাদের প্রতি চড়িয়ে দিয়েছে আল্লাহ। এ নামাজ আমি কোনদিন নামাজ ছাড়বো না, নামাজ পড়তেই থেকে কিছুক্ষণ বেরিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কেমন দেখি ধৈর্য হারাবেন না, আবার সেই চলে আসে। কিন্তু আমরা এত যে হাদিস ও কোরআন দিয়ে মানুষকে বুঝাই তবু কিন্তু মানুষের জেনে ঢুকে না, ঢুকে না বাবা, একটু ঢোকার চেষ্টা করেন। দেখেন এই পৃথিবীর দুনিয়াটা কদিনকার, যদি আপনি এই জালসা মিলাদ যেখানে হোক না কেন শুনতে যদি যান, শুনে শুনে কিছু আপনিও আপনার শিক্ষা অর্জন হয় না? কিন্তু আমাদের মন যদি অন্যদিকে থাকে তাহলে কিন্তু যাবে না। যেমন একটা কথাই বলছিলাম, এক ধোবা কাপড় কাচতে যাচ্ছে বুঝলেন নদীতে। এই নদী যখন যায় কাপড় কাচতে, রাস্তায় চলতে 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 একটা মতি পড়ি পেয়েছে। এই মতি যখন পেয়ে গেছে বুঝলেন, তো ধোবা মনে মনে চিন্তা করছে কি কাপড় কেচার করবোটা কি, যে মতি পেয়ে গেছি আমার যদি 7 খানদান বসে বসে খাই তবু কিন্তু মতি আর শেষ হবে না। ফের আবার মনে মনে চিন্তা করছে কি যাক আজকাল কাপড় জ্বালিয়েছে আজকে কেচে দিই, কাল থেকে আর কাউরি কাপড় কাট ধরবো না। ইয়াপুর নদীতে গিয়ে ঘাটে ঘাটে কাপড় কাচার আগে মতিটাকে নিয়ে বরঞ্জিতে গুজাচ্ছে। বরঞ্জি বুঝেন তো? আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে বরঞ্জি, ডুবলিকে বরঞ্জি বলে। কিছু কিছু দেশকে গালি হতে হয়, কিছু দেশ কি হবো বলি হতে না। এমন আমার কথা আছে হয়তো গালি হয়ে যেতে পারে ভাই, তবে কথা বরঞ্জিকে আপনি বুঝে নিয়েছে। আর এখনো কাপড় লেগেছে কাচতে 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 যখন ভোগ লেগেছে কোনদিন একটু লুঙ্গি ঢিল হয়েছে তো কখনো মতিটা পাঞ্জা ঠুক করে পড়ে গেছে, জানি না কখন পড়ে গেছে। কাপড় কাচার পর উপরে উঠে বলে মতিটা দেখি, এবার মতি দেখছে তো ভাই মতি আর নাই। পানিতে ওই জায়গা থেকে লাগলো হাঁটতে 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 যখন আর পাওয়া গেল না তখন আর মুখের বোল হলো আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। না ধুইতাম তো অনুমতি করতো না, তো যেমন ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। এই বলতে 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 বাড়ি চলে আইলো। মা আপন বলছে, বেটা রে তুই আপন পাগল হয়ে গেলি নাকি? তোর মুখের বলিটা কেন ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, তার কারণটা কি?
মানা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শায়র বলছে নৌকার মাঝি পার করে দে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনা বহু হাজি চলে গেল আমায় সমখ দিয়া ইয়াত কেমতে ডাকলাম তবু চাইলো না ফিরিয়া করি বলে আমায় তারা সঙ্গে নিল না নৌকার মাঝি পার করে দে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনা যেথায় কান্দে পানের মানি তেরে লাগি কখন কি হয় এই ভাবনায় আছে সদাই জাগি হাসান হুসেন মা পথে মা দেখব নিশানা নৌকার মাঝি পার করে দে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনা নদী নালা নাই কো যেথা নাই গো গাছের ছায়া তবু প্রাণে উঠলে বুকে আমার নবী দাসের মায়া সেই নবীজির ইশকে আমি হইলাম দিওয়ানা নৌকার মাঝি পার করে দে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনা রওজা পাকে সালাম দিয়ে করব মোনাজাত যদি
শাফায়াত তবে তাদের মিটিবে আশা বুঝবে বেদনা নৌকার মাঝি পার করে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা আমার, আমি বলবো আপনাদেরকে নবীর প্রতি বেশি বেশি মহব্বত রাখার চেষ্টা করুন, নবীর প্রতি ভালোবাসা রাখুন। এ নবী মুস্তাফা আমার রহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা হযরত আলীকে নিয়ে কাবার ঘরের নিকটে গেলেন আর নবী আলীকে বললেন, হে আলী, ও কাবার ভিতরে যত ভূত আছে সবকে একটা একটা করে বাইর করে ফেলে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। একটা একটা করে বাইর করে ফেলে দাও। আলী ফেলতে আরম্ভ করলেন। এর সমাতে দেখা গেল একটা ভূত বুঝলেন উপরে রাখা আছে, কিন্তু আলী ছুঁয়ে পাবে। তো আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হামকড়া মেরে যাই, আপনি আমার উপরে উঠে ওই ভূতটাকে পেরে আপনি ফেলে দেন। তো নবী বলছেন, আলী না, আমি তোমার উপরে চড়বো না, আমি হাত বের করে দিলাম, নাও তুমি আমার হাতের উপরে উঠে যাও, ভূতটা তুমি পেরে ফেলে দাও। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তোমার বেয়াদবি হবে। বলে, আলী, আমি যেটা বলছি তুমি সেটা শুনো। আমি হাত বের করে দিলাম। আলীকে যখন নবী মুস্তাফা আমার হাতখানা বের করে দিলেন, সঙ্গে সঙ্গে আলী নবী মুস্তাফার হাতের উপরে উঠলেন। উঠার পরে যেমনই নবী আমার একটু চাললেন, আলী উপর থেকে নবীর দিকে যেমন মুখটা ফিরে তাকিয়ে দেখলেন নিচে দিকে, নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর একটু যদি আপনি চালেন তো আমি আরশে মওলার পায়া ধরে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু যদি চালেন আরশে মওলার পায়া ধরে নিব। নবী মুস্তাফা বললেন, ও আলী, যদি একটু চালাতে তোমার আরশে মওলার কাছাকাছি হাত চলে যেতে পারে, তো আমি নবী মুস্তাফা তোমার উপরে যদি আমি চড়ে যেতাম, সাতো জমিনের নিচে ঢুকে। সুবহানাল্লাহ। নবী কে? আজকে আমরা নবী আদর্শ যাই হোক বাবাজিরা, আমি জোরহাত করে বলবো, আপনারা অনুরোধ করবো নবীর প্রতি মহব্বত রাখার চেষ্টা করুন, নবীর সুন্নাত পালন করার চেষ্টা করুন, নবীর আদর্শ মেনে চলার চেষ্টা করুন। যেমন একটা কথা আমার মনে পড়ে, শেষ কথাই, দেখবেন অনেকে আপনাদের গ্রামে কি পৃথিবীতে অনেকে মানুষ আছে দেখবেন কোনোদিন তারা বাসে যাবে না। এমন এমন বয়স্ক লোক আছে যে বাসে চাপতেই জানে না, এমন এমন বয়স্ক লোক আছে যারা সাইকেল চালাতেও জানে না। একটা লোক বুঝলেন কোনদিন জীবনে বাসে চাপেনি, ওরা বেটা বলছে কি, বাপ তোমাকে মালদা যেতে হবে। তো যে আমি মালদা যাব না, তো না যেতেই হবে। তো যে যাবো কি, আমি বাসে কোনদিন চাপিনি, বাসে আমি যাব না। তো বলছে তোমাকে বাসেই যেতে হবে, ওই ড্রাইভারের কাছে তোমাকে বসিয়ে দিব, তোমাকে নিয়ে গিয়ে মালদাতে আপন নামিয়ে দিবে। তোমার কি চিন্তা আছে? ইয়া কোন বাপ যাবেন আর বেটা ছাড়বেন, জবরদস্তিকে ধরে নিয়ে গিয়ে বুঝলেন আপনাদের বাস স্ট্যান্ডে বুঝলেন ড্রাইভারের কাছে বসিয়ে দিয়েছে। কি কুড়ির বাস চালা দেখেনি ভাই, ই চালাচ্ছে তো টুকটুক করে দেখছে, গিয়ার চেক করছে, তবু সবকিছু দেখছে। দেখতে 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 বুঝলেন আপনাদের কি বুঝলেন পীরগঞ্জ না কি বলে না, ওই পীরগঞ্জে গিয়ে আপনার ড্রাইভার বাসটাকে সাইডে লেগে লাগিয়ে দিয়ে আপন চায়ের দোকানে চা খেতে গেছে। বুঝলেন চা খেতে যেমন চলে গেছে, তো বুড়া করেছে কি, গিয়ারটাকে মুখ দিয়ে ভেঙে চুরা করে খেতে।
ড্রাইভার চাটা খেয়ে এসে বুঝলেন গাড়িতে যেমন চেপে গিয়ারে হাত দিতে গেছে গিয়ার ভাগ। তখন ড্রাইভার বলছে হ্যাঁ রে কাজ করলো কে? তো বুড়া বলছে বাপ তোমাকে আমি ওইখান থেকে দেখছি ভাঙার লেগে খুব চেষ্টা করছি না, ভাঙতে পারছি। তো তোমার কষ্ট দেখে আমি ভেঙে রেখে দিয়েছি। ই তো আর জানেন না কেটে কি আর চেঞ্জ করে হিদিকার কুমারের কাছে ভাঙার লেগে চেষ্টা করছি। ওই রকম বকা সিধা সাদা হয়ে থাকেন না, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন ভাই। দুনিয়া কদিন আর সবাইকে যেতে হবে, হবে না হবে না বলে। শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। আমার বাড়ি হচ্ছে বীরভূম, বীরভূম থেকে আমি এসেছি বুঝলেন আপনাদের নিয়ে আজকে নতুন। তবে আর খুব লম্বা চড়া নয়। তবে কাউরি যদি আমার মোবাইল নাম্বার নেওয়ার ইচ্ছা হয় মোবাইল নাম্বার নিয়ে নেবেন। তবে আপনাদেরকে বলে দিই ইউটিউব চালাবেন মাশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ইউটিউবে আপনি জালসা পেয়ে যাবেন, নাম্বারও পেয়ে যাবেন। আইডি লিখবেন ibrahim.kalimi, ইনশাআল্লাহ আপনার ইউটিউবে জালসা সব বেরিয়ে আসবে। তবে একবার উচ্চ দোষবাদ করুন। হয়তো নবীর প্রতি যে ভালোবাসা, আমরা তো মুসলমান, যে নবী মুস্তাফাকে গায়ের মুসলিমের বাচ্চা পর্যন্ত হিন্দুরাও নবীকে ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের বক্তা আস্তে আস্তে হয়তো 2-5 মিনিটের মধ্যে সমাপ্তি করতে পারি। কেননা কি এই গায়ের মুসলিম হিন্দু বাচ্চা ছেলে একদিন হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে আপন রওয়ানা রাস্তা ধরে চলে যায়। নবী ওই রাস্তা দিয়ে আসছে, তো নবীকে দেখে বাচ্চাটা দাঁড়িয়ে গেছে, নবীও দাঁড়িয়ে গেল। দয়ার নবী বাচ্চার দিকে দেখছেন, বাচ্চাটা নবীকে দেখছেন। দেখে পরে বাচ্চা কোনো কথা বলল না, টুকটুক করে নবীর দিক থেকে আপন বাড়ি চলে গেল। বাপজিরা আমার মায়েরা আমার ওই বাচ্চাটা বাড়ি যাওয়ার পরে বাচ্চাটার বাবা চোখের সামনে আপন নবী মুস্তাফার চেহারাটা ভেসে উঠতে লাগলো। নবীকে আপন স্মরণ করতে লেগে গেল, নবীর প্রতি ভালোবাসা হয়ে গেছে। বাচ্চাটা মনে মনে করলো কতক্ষণে রাত্রিটা শেষ হবে আর আমি নবীর দরবারে আমি চলে যাব। যদি বলুন সুবহানাল্লাহ। সারা রাত্রি কেটে গেল, সকালে বেলায় ওই বাচ্চাটা দৌড়ে দৌড়ে নবী মুস্তাফার নিকটে চলে গেল। নবীর সঙ্গে আলাপ আলোচনা করে নিয়ে বাচ্চাটা এমনি আপন বাড়ি চলে গেল। এমনি করে কয়েকদিন চলে গেল। বাপ হিন্দু গায়ের মুসলিম সে আপন বুঝতে পেরে গেল বলে মুসলমানের একজন সর্দার যার নাম হলো মুহাম্মদ, ওই নবীর দরবারে আমার বেটা রোজানা প্রত্যেক দিন চলে যায়। হয়তো নবীর কলমা পড়ে ইসলাম গ্রহণ করবে, তবে আমাকে শহরে আর কেউ থাকতে দিবে না। তার বেটাকে ধরে বাপ বলল বেটারে তোরে আমি জানি রে, ওই মুসলমানের সর্দার যার নাম হলো মুহাম্মদ তার নিকটে তুই যা শুনবে বলে এবার যদি জানতে পারি আমি তোর দুইটা হাতে আমি কেটে নিব, আমি তোকে আর তোর হাত রাখবো না। নবীর দরবারে আর কোনোদিন যাবে না। বাচ্চাটা আপন চলে গেল ঘরে। ঘরে যাবার পরে আপন কি নবীর দিকে লক্ষ্য করে কেঁদে কেঁদে মনে মনে করলো আমার বাপ যদি হাত কেটে নাই নিবে তবে নবীর দরবারে যেতে আমি কখনোই ছাড়বো না। নবীর দরবারে আমি যেতে ছাড়বো না। বাপজিরা আমার মায়েরা আমার তারা পরদিন সরকারে উঠে বাচ্চাটা নবীর দরবারে চলে গেল। তার বাবা আবার বুঝতে পেরে গেল, জানতে পেরে গেল। বাচ্চাটাকে আপন বেটা বাপ ডাকে নিল, বলে বেটা রে তোরে আমি মানা করেছিলাম রে, তবু তোর কানে কি আওয়াজ গেল না? তোর মনে কি একটু ভয় ঢুকে নি রে বেটা? তবে তোর আমি দুইটা পাই আমি কেটে নিব, আর কোনোদিন নবীর দরবারে যেতে পারবে না। বাচ্চাটা ঘরে বসে বসে নবীর দিকে লক্ষ্য করে আরো জোর কাঁপতে লাগলো। বাচ্চার চোখের পানি ঝরঝর করে জোরে বুকের কাপড় পর্যন্ত ভিজে গেল। বাচ্চার স্ত্রী থামতে পারে না। বাচ্চাটা মনে মনে করলো আমার বাপ যদি পা কেটে নাই নিবে তবে আমি জমিনটা ঘিসকিতে ঘিসকিতে আমি নবীর দরবারে চলে যাব। তারপর দিন আপনার বাচ্চা নবীর দরবারে চলে গেল।
দ্বিতীয়বারে তার বাপ বললো বেটারে করে আজকে তোরে আমি শেষ লাস্ট ওয়ার্নিং আমি দিয়ে দিলে যদি নবীর দরবারে যেতে আমি জানতে পারি রে তবে আমি তোর দুইটা চোখ তুলে দিব আর তোর আমি চোখ রাখবো না নবীকে আর দেখতে পাবে না রাস্তাটা আর কখনো দেখতে পাবে না নবীর দরবারে যেতে পারবে না বাচ্চাটা ঘরে বসে বসে কেঁদে কেঁদে স্মরণ করলো আমি পৃথিবীর কোন জিনিস দেখার আশায় আকাঙ্ক্ষিত নয় তবে নবী মুস্তাফার মুখখানা আমি দেখবো গো এই বলে বাচ্চাটা বললে আমি কিন্তু নবীর দরবারে যাব না আমি যদি জীবিত থেকে যাই তবে নবী মুস্তাফাকে নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে আমি নবীকে এক ঝলক দেখে নিব اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله मेरे पाक परवरदिगार आलम केराला থেকে একজন ব্যক্তি 2000 টাকা আপন এই মাত্র 8 জন মিলে 2000 টাকা দিয়েছে আল্লাহ গো কেন যে আশা যে উদ্দেশ্যে ভাইরা আমার দিয়েছে আল্লাহ তাদের আশাকে তুমি পূর্ণ করে দাও রব্বুল ইজ্জত কেন আমার হাতের মধ্যে যে আমার বাপ ভাই মা বোনেরা যা কিছু আমার দান খয়রাত করে গেছে আল্লাহ গো দানের জারিয়াতে আল্লাহ গো তাদের খানদান থেকে বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ তাদের জারিয়াতে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ গো কেরালা থেকে যে আমার 8 জন ভাইরা দান করেছে আল্লাহ গো তাদের বাড়ির বালা মুসিবতকে দূর করে দিয়ে আল্লাহ রুজি রাজগারের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ গো তাদের অন্তরকে তুমি পরিপূর্ণ পরিষ্কার করে দাও ইয়া আল্লাহ তাদের হাত দোকানকে আরো লম্বা চওড়া করে দাও আল্লাহ গো তারা 8 জন হাতে যে কোনো কারবার করতেছে আল্লাহ সেই কারবারের মধ্যে আল্লাহ তাদের উন্নতি ও বরকত দিয়ে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা একটু আগে আগে যদি আসেন তো খুব ভালো হয় যদি না হয় তবে পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা সাইড এসে আগে দিকে বসতে পারেন তবে বাপজিরা আমার ওই বাচ্চাটা আপনার ঘরের মধ্যে বসে বসে মনে মনে চিন্তা করলো বলে যদি আমার চোখটা তুলে নাই তো নবীকে আর কোনোদিন আমি দেখতে পাবো না আমি পৃথিবীর কোনো জিনিস দেখার আশায় আকাঙ্ক্ষিত নয় এহারো বাচ্চাটা আর নবীর দরবারে আর গেল না নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে বাচ্চাটা কালি নবী নবী করে কান্না করে যায় নবী নবী দিকে লক্ষ্য করে আপন বাবা চোখের পানি ঝরঝর করে চলে যায় আর ওই বাচ্চাটা খাওয়া দাওয়া বন্ধ করে দিল পানি পর্যন্ত পান করেন নাই বাচ্চাটার শরীরটা নাজুক হয়ে গেল বাচ্চাটা উঠতে বসতে পারে না এমন কি বাচ্চাটা যাই যাই অবস্থা তার বাপ আপন ডাক্তারের কাছে নিয়ে চলে গেল বাবা যেমন ডাক্তার ইলাজ করলো ডাক্তার বললো কি দেখো বাচ্চাটার শরীরে কোনো অসুখ বিসুখ দেখতে পাওয়া যায় না কিছুই বুঝতে পারা যায় না তবে আমি একটি কথা বলতে পারবো এই বাচ্চাটা কয়েকদিন পরে ইন্তেকাল করে যাবে বাড়ির সমস্ত লোকেরা বুঝতে পারলো জানতে পারলো বাচ্চাটা এবার কয়েকদিন পরে মারা যাবে আর বাচ্চাটা আর বাঁচবে না মা একদিকে কাঁদে বাপ একদিকে কাঁদে একদিকে আত্মীয় স্বজন ভাই বোনেরা কাঁদে বলে আর কোনোদিন আমরা দেখতে পাবো না এই বলে কাঁদে সমাজে ওই বাচ্চার বাপ মনে করলো বলে আমি মুহাম্মাদের দরবারে যেতে দেই
নাই বলে হয়তো তার শরীরটা নাজুক হয়ে গেছে। ওই সমাজে তার বাপ বেটাকে আপন কোলের মধ্যে তুলে নিয়ে নবীর দরবারে চলে গেল, নবীর কাছে গিয়ে হাজির করে দিল। নবী মোস্তফায় আমার বাচ্চার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে লেগে গেল। বাচ্চার দিকে লক্ষ্য করে আছে, ওমা হুয়া আলা গায়দা, কি তুমি একবার বলো না কেন? ওই সমাজে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আমাকে নাই আসতে দেওয়ার কারণে আমার অবস্থাটা এই হয়ে গেছে গো। ও বাচ্চারা আমার, দয়ার নবী মোস্তফার সামনে বাচ্চাটা আলাপ করতে করতে আর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা। যাই হোক, হাজী সাহেবের মেয়ে আপন ৫,০০০ টাকা দান করেছে। যে আশায় দিয়েছে আল্লাহ তার আশাকে পরিপূর্ণ করে দিও। এবং আর একজন মনসুর রহমান, তিনি আপন কিতাব দিয়েছেন, আল্লাহ তাআলা যাতে কবুল করে। তবে বাবজিরা আমার, এখানো পড়েছিলাম পবিত্র কোরআন থেকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলান। আল্লাহ তাবারক তাআলা মুমিনের উপরে বড় ইহসান করেছেন, তার মধ্যে একজন আজমতওয়ালা রাসূল পাঠিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তবে বাপ, এখানো আরো 2-5 মিনিট একটা ছোট্ট করে উর্দু নাম বলবো। কি বাংলা হয়তো উর্দু হয়তো বুঝতে পারবেন না, হয়তো বাংলাতে আপনাদেরকে ইনশাআল্লাহ আপনারা শেষ দয়ার নবী মুস্তাফা তো শুনালাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার প্রান্তরে গেছিলেন, যাওয়ার সময় হযরতে সাকিনা আপন কেঁদে কেঁদে হাত দুটা ধরে বলেছিলেন, ইমাম হুসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। ওই কারবালার ময়দান হতে ফিরে এলো না, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। দুধের শিশু আলিয়ার পানির লাগিয়া, দুধের শিশু আলিয়ার পানির লাগিয়া, ব্যাকুল হয়ে কাঁদে গায়ে কাতর হইয়া। জালিমেরা শহীদ করলো, জালিমেরা শহীদ করলো, পানি দিল না, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। কারবালায় আজ রক্ত লালে লাল হয়ে যায়, কারবালায় আজ রক্ত লালে লাল হয়ে যায়। তারি আগুন জ্বলে বুঝি আমার গলে যায়। এ যদি পাপের জ্বলনে এত সইতে পারি না, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাঈন ইকরাম বাবা, জীবনের আমার যতই আমরা জালসা জীবনী কাহিনী শুনি না কেন বাবা, আসল হচ্ছে আমাদের নামাজ, তাই না? নামাজ আমাদের প্রতিবোধ, মুফতি সাহেব ব্যবস্থা নেন, নামাজটা সাহেব করার ব্যবস্থা নেন। একটু চেষ্টাটা করো। নামাজ ইনশাআল্লাহ অনিবার্য, নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো গতি হয় না। তবে এমন দেখে আমরা হয়তো জিদ ধরে থাকছি, জিদে জিদে মানুষ বহুত কিছু হয়, হয় না? হয় না? কথাটাই শুনেন। আর মা বোনরা যেমন আওয়াজ করছেন, আওয়াজটা একদম বন্ধ করুন, চুপচাপ আপনারা এসে এসে বসে পড়ুন আমার কথার দিকে। আরো আমার পরে যে বক্তা আসবেন তাদের দিকে লক্ষ্য করে রাখবেন, খুব ধ্যান দিয়ে শুনবেন। তবে একটা লোক বুঝলেন, এত জিদালি বুঝলেন, জিদে জিদে মানুষ বিষ খেয়ে মরে, মরে না? মরে না? দেখবেন জিদে গলায় দড়ি দেয়, ফাঁসি দিয়ে দেয়, মরে যায়। তো এমন একটা লোক আপন বুঝলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলমায়ে আহলে সুন্নাত, উলমায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে जलसा कमेटी, जलसा कमेटी, जलसा करने वाला, जलसा करने वाला, जलसा करने वाला, नारे तकबीर, नारे रिसालत। তবে বাপজিরা আমার, যাই হোক, বহুত আপনারা শুনলেন, শোনালাম, আপনারা শুনলেন। তবে আপনাদেরকে আমি অনুরোধ করবো, শোনার পরে একটু আমল করার চেষ্টাটা করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আমাদের সকল মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করে, জন্য সকলে বলুন আমিন সুম্মা আমিন। এই থেকে আমার বক্তব্য দ্বিতীয় সমাপ্তি করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল বোঝে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।